বিরূপাক্ষ বিশ্বাস থ্রেট কালচারের অন্যতম হোতা এই চিকিৎসকের বিরুদ্ধে অবশেষে ব্যবস্থা। বর্ধমান মেডিকেল থেকে কাকদ্বীপে বিরূপাক্ষকে বদলির নির্দেশ স্বাস্থ্য দফতরের। কিন্তু এখানেও প্রশ্ন, ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। অগস্ট 2023-এ স্বাস্থ্য ভবনের অর্ডার এত দিনে কেন কার্যকর হচ্ছে? 13 মাস পর কেন রিলিজ করলো বর্ধমান মেডিকেল? এতটাই প্রভাবশালী বিরূপাক্ষ? আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পর স্পষ্ট হচ্ছে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার বেআব্রু দশা। সামনে আসছে মারাত্মক সব অভিযোগ। এক বিশেষ গোষ্ঠীর দাদাগিরি, থ্রেট কালচারে নাম জড়িয়েছে সরকারি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের। সেই গোষ্ঠীরই একজন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিরূপাক্ষ বিশ্বাস। আরজি কর কাণ্ডের দিন লাল জামার পাশাপাশি বেগুনি জামা পরে কে ঘটনাস্থলে ছিলেন তা নিয়ে বিস্তর জলঘোলা হচ্ছে। চিকিৎসকদের সন্দেহ, ঘটনার দিন বেগুনি জামা পরে আরজি কর মেডিকেলে উপস্থিত ছিলেন বিরূপাক্ষ বিশ্বাস। প্রশ্ন ওঠে, বর্ধমান মেডিকেলের চিকিৎসক হয়ে তিনি সেদিন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে কেন গিয়েছিলেন? গভীর সন্দেহ, সেই হাইলি সাসপিসিয়াস সিনেমার ভাষায়, যে ওইটা হচ্ছে যে বিরূপাক্ষ বিশ্বাস হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। এই দিন যখন গিয়েছিলাম আমাদের এখনো 7 জনকে আমরা রেখে দিয়েছি আমাদের কাজের জন্য। এই নয় যে কেউ প্রভাবশালী বলে আছে তাই নয়, ব্যাপারটা আমরা আমাদের কাজের জন্যই রেখে দিয়েছি এবং এটা স্বাস্থ্য ভবনের নলেজেই আছে। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, শুধুমাত্র অভিজ্ঞদের লবির কারণেই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এই অর্ডার বলবৎ করতে সাহস পায়নি। বিরূপাক্ষর মতো এমন অনেকেই বর্ধমান মেডিকেল কলেজে অবৈধভাবে কর্মরত রয়েছেন। অর্ডার রিলিজের মধ্যে দিয়ে কর্তৃপক্ষ নিজেই নিজেকে প্রমাণ করে দিয়েছে যে থ্রেট কালচারের সাথে কর্তৃপক্ষ যুক্ত এবং কর্তৃপক্ষের কোলে বসেই এই থ্রেট কালচার বর্ধমানে প্রতিষ্ঠিত ছিল। বদলি নয়, বিরূপাক্ষর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি চিকিৎসক মহলের। এনএমসিকে চিঠি করছি যে এই ধরনের কাজ যারা করেছে তাদের ডাক্তার থাকার কোনো যোগ্যতা নেই, ডাক্তার সমাজের কলঙ্ক, এদেরকে বাদ দিতে হবে রেজিস্ট্রেশন। সেই দাবিও আমরা জানাচ্ছি সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে। আমরা সিবিআইকেও সমস্ত নথিপত্র আমরা দিয়ে দেবো। হুমকি দিয়েছে, অত্যাচার করেছে, সেই ছাত্রছাত্রী জুনিয়র ডক্টররা প্রতিরোধে সামিল হয়েছে ওদের বিরুদ্ধে। এই ভয়ে স্বাস্থ্য ভবন তাকে বাঁচানোর জন্য কাকদ্বীপে নিয়ে যাচ্ছে। যেটা ছড়ানো হচ্ছে আমার সম্বন্ধে সেটা একদমই মিথ্যে কথা। আরজি করের সাথে কোনো যোগাযোগ নেই, আর কোথায় কি আন্দোলন হচ্ছে না হচ্ছে তার সাথে এর কোনো সম্পর্ক নেই। একদমই আলাদা জিনিস এটা। এটা আমার মেধা তালিকা, মানে এমডি মার্ক এমডিতে আমি কত নম্বর পেয়েছিলাম তার উপরে আমাকে একটা কাউন্সিলিং অ্যাটেন্ড করতে হয়েছে। সেই কাউন্সিলিং এর ভিত্তিতে আমি আমার সেই অর্থে কপালে জুটেছে কাজ। বিতর্কিত চিকিৎসকরা বদলির অর্ডার পেয়ে হাসপাতালে যোগ দিতে গিয়ে সেখানকার জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের মুখে পড়ছেন। বিরূপাক্ষর ক্ষেত্রেও যে তার অন্যথা হবে না, সেটা কাকদ্বীপ হাসপাতালে বিক্ষোভ দেখেই টের পাওয়া যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।